কি রে হঠাৎ করে হুজুর ইনভাইট দিল যাইতে গুরুছে দেখি কিছু কয় কিনা। আসসালামু আলাইকুম রাফি ভাই, কেমন আছেন? এই তো হুজুর, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? রাফি ভাই, আপনার কাছে একটা জিনিস চামু, দিবেন? তুমি একটা মাদ্রাসার ছাত্র, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইমানদার ব্যক্তি, তুমি আমার কাছে একটা জিনিস চাইছো, তোমার আবার না দেই কি লাগবো খালি কও। 5,000 টিয়া। 50 টাকা ভাই দেখতাম। ভাই আমনে মাত্র 5,000 টিয়ার লইগা এমন করলেন? জানেন আপনি নামাজ পড়া প্রতিদিন আমি আমনের লইগা দোয়া করি, আল্লাহর কাছে প্রতিদিন কাইন্দা কাইটটা কই, আল্লাহ রাফি ভাইরে একটা সুন্দর বউ মিলাই দিও। আপনার লইগা যেই দোয়া করি আমি রাফি ভাই, আপনি লাখ টাকা দিয়া ওই দোয়া কিনতে পারবেন না। তুমি হুজুর মানুষ, অবশ্যই টাকা দিয়া মদ গাঁজা খাইতা না, ভালো কিছু করবা। আচ্ছা 5,000 টাকা দিয়ে তুমি কি করবা? গেমের বান্ডেল বাইর করবো। ওরে শালা, আমার থেকে টিয়া নিয়ে তুমি বান্ডেল বাইর করবা? মনে তো করছিলাম ভালো কিছু করবা। ভালো কাজই তো ভাই, গেম খেলি, কোনো মাইয়ার মন লয়ে তো খেলি না। তা ঠিক, অবশ্যই ফ্রি ফায়ার খেলা খারাপের কিছু না, মাদ্রাসার বহুত পোলা বাইনি ফ্রি ফায়ার খেলে। শোনো, তোমার আমি বান্ডেল বাইর করে দিমু, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাই? আপনি খালি 5,000 টাকা দেন, আপনি সব শর্ত মানতে রাজি। তোমার আমি 5,000 টাকা দিমু, তার বিনিময়ে তোমার আমার 6,000 টাকা দিতে হইব। এই মিয়া 6,000 টাকা যদি আমি আপনারে দিতে পারতাম, তাহলে কি আর আপনার তে আমি 5,000 টাকা চাইতাম? তাইলে আমার লাভ কি? তোমার আমি হুদুদি টাকা দিমু কেন? আমার তো এখানে কোনো ফায়দা নাই। আপনি সুন্দর একটা বউ পাইবেন, নামাজ পড়ে আমি প্রতিদিন আপনার লগে দোয়া করি, নামাজ পড়ে কিছু চাইলে আল্লাহ না করে না। হুজুর মানুষ গো, দোয়া আবার লাইকা যায়। আচ্ছা শোনো, তোমার আমি বান্ডেল বাইর করে দিমু, কিন্তু তার জন্য তোমার 3টা প্রশ্নের উত্তর দিতে হইব। ঠিক আছে ভাই, আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিতে পারবো। তোমার নানির, মার, দাদার বাহের, নানার দাদির নাম কি? ভাই এটা কি প্রশ্ন করলেন? এই প্রশ্নের উত্তর তো আমার নানিও দিতে পারবো না। ওকে, তাহলে তোমার এখন আমি আরো একটা প্রশ্ন করতে হইছে ভাই, বুঝছি আপনি বান্ডিল দিতেন না, আপনি যে কঠিন প্রশ্ন ধরবেন ওইগুলোর উত্তর আমি দিতে পারবো না। থাক ভাই, গরিব হয়ে জন্মাইছি, বান্ডিল স্বপ্নই থাকবো। ইমোশনাল ড্যামেজ ভালোই বুঝো। না না ভাই, গরিব হয়ে জন্মাইছি, তার উপর দিয়ে আমি ছোড়ো, আর আমার কাছে এই বান্ডিল BMW গাড়ির মতো। এই মিয়া, তুমি যে কান্নাকাটি করে গরিব সাজদাছো, তোমার তো মিয়া প্রাইমেট, আমার তো প্রাইম সাইজ, আমি তো তোমার তো গরিব। ভাই এই আইডিটা আমার এক বড় ভাই গিফট দিছে। গিফট দিছে মানে? কেন গিফট দিছে? মানুষ কি হুদে একজন আরেকজনকে গিফট দেয়? না না ভাই, আমার আইডিটা একবারে দেয় নাই, আমার হুদা খেলতে দিছে। আচ্ছা শোনো, তোমার আমি টাকা দিমু না, বান্ডেল বাড়ি করে দিমু, তোমার আইডি পাসওয়ার্ডটা আমারে দাও। সত্যি ভাই দিবেন? আরে হ, সত্যি দিমু। তাইলে ভাই আমি এখনই মেসেঞ্জারে আপনার আইডি পাসওয়ার্ড দিতেছি। তো গাইস, আমরা কিন্তু আইসা পড়ছি হুজুরের আইডিতে। হুজুর মানে পোলাটা মাদ্রাসায় পড়ে আর কি, এখনো হুজুর হয় নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ হুজুর হইব। তো দেখো, ওর আইডিতে ডায়মন্ড কিন্তু আছে 89, তার মানে আমরা যদি এখানে স্পিন করি তাহলে মোটামুটি 2টা স্পিন করতে পারবো। আর এই লেজেন্ডারি বান্ডেলটা আমার আইডিতে অলরেডি অনেক আগে থেকে আছে। তো চলো, আমরা এই যে একটা স্পিন মারলাম, এই যে ভাই এই আছে টোকেন আছে, মানে বাউচার আছে, বাউচারটা কিন্তু স্পিন করতে পারবো। তো এই যে দেখো, একটা 40 স্পিন মারছি, লাস্ট আরো একটা 40 মারলাম, আমারে কিছুই দিল না। আমি ভালো মতোই জানি এই অল্প ডায়মন্ড আমার কিছুই দিব না। আরে বান্ডেলটা কিন্তু অনেকের স্বপ্ন, হয়তো ডায়মন্ডের জন্য নিতে পারে না, আমি ভালো মতোই জানি, কারণ এই বান্ডেলটা বাইর করতে ভাই মোটামুটি অনেক টাইম লাগে যাবো, যেহেতু 5টা টোকেন লাগে বান্ডেলটা নিতে। তো আমরা ইউআইডি কপি করে কিন্তু চলে আসছি লিউ টপ আপে, মানে ফ্রি ফায়ারের ডায়মন্ডের ওয়েবসাইটে। তো তোমরা কিন্তু ক্রুমের মধ্যে গিয়া লিউ টপ আপ লেখলে আইসা পড়বো। তো একটা যে কোনো জিমেল দিয়া আমরা দেখো অলরেডি অ্যাকাউন্ট খুলে নিছি। ওর আইডিতে আমরা একটা মান্থলি এবং 5টা উইকলি মারমু। এগুলো মারার কারণ হইলো আইডিতে অলরেডি 2000 ডায়মন্ড পামু এবং অনেকগুলো ডায়মন্ড থাকবো, যেগুলো পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য টাইমে ইভেন্ট গুলো বাইর করে নিতে পারবো। তো এখন আমরা এই যে বিকাশ সিলেক্ট করবো, যেহেতু বিকাশে টাকা পাঠামু, নাম্বারটা কপি করে চলে যাবো বিকাশ অ্যাপের মধ্যে। মান্থলির দাম কিন্তু 790 টাকা। এখন আমরা এই তো 790 টাকা পাঠানোর পরে দেখো একটা ট্রানজাকশন আইডি আছে, এইটা আমরা কপি করে ওয়েবসাইট আইসা এখন পেস্ট করে দিলে কিন্তু ডায়মন্ড শেষ, আইডিতে চলে যাবো খুবই অল্প সময়ের মধ্যে, মাত্র 5 সেকেন্ড লাগবে। দেখো কথা বলতে বলতে আইডিতে অলরেডি ডায়মন্ড আইসা পড়ছে। তো এবার তো নিলাম মান্থলি, একই নিয়মে আমরা কিন্তু 5টা উইকলিও নিমু। এই যে দেখো, মান্থলির পরে আমরা কিন্তু উইকলিও নিয়ে নিছি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের যাদের ফ্রি ফায়ারে ডায়মন্ড লাগে তোমরা কিন্তু অবশ্যই লিউ টপ আপ থেকে টপ আপ করবা। আমি কিন্তু লিউ টপ আপ ওয়েবসাইটটা বানাইছি শুধুমাত্র তোমাদের জন্য, আমি অন্য কোনো ইউটিউবারদের প্রমোশনও করি না, কিছুই করি না, জাস্ট তোমাদের জন্য বানাইছি, যেন তোমরা সবাই এখান থেকে নিশ্চিন্তে টপ আপ করতে পারো। তো চলো এখন বেশি বকবক না কইরা স্পিন মারা শুরু করি। প্রথমে আমরা একটা 5-এর স্পিন মারমু, দেখা যাক 5-এর স্পিনে আমাদের কি যায়, কিছুই দিব না। যাই হোক, আমরা ভালো মতো জানি আমাদের তো সহজে দিব না। তো এইবার আমরা একটা 40-এর স্পিন মারমু, 40-এর স্পিনে কিছু দেয় নাই, আর একটা 40-এর মারমু, এইবারও কিছু দেয় নাই। তো এখন আমরা কি করবো, 40-এর মারমু, এইবারও কিছু দিল না। আরে ভাই রে ভাই, কোন যে গাড়ি নাই, দিব কি বুঝলাম না। 40-এর আরো একটা মারলাম, এইবারও দিল না। এগুলা জাস্ট নিয়ম রক্ষা করতেছি। ইরে
40 স্পিনে একটা টোকেন পেয়ে গেলাম ভাই রে, ভালোই তো। আমার কিন্তু ডায়মন্ড গেছে 300 ডায়মন্ড একটা টোকেন পেয়ে গেছি। যদি এমন কইরা একটা টোকেনের জন্য আমাদের 300 ডায়মন্ড লাগে, তাহলে 5টা টোকেনের জন্য লাগবে মোট 1500 ডায়মন্ড। 1500 ডায়মন্ড আমরা বান্ডেল পাইলে আরো কিন্তু 500 ডায়মন্ড থাকবো। তো এবার আমরা স্পিন মারলাম, এবার দেখি কিছু যায় কিনা। না, আমাদের কিন্তু এবারও কিছু দেয় নাই। তো চলো এবার আমরা আরো একটা 5-এর স্পিন মারি, এবার আমাদের কিছু দেয় নাই। এই যে আমরা কিন্তু অনেকগুলো স্পিন মেরে ফেলছি, এরে একটুর জন্য আমাদের একটা টোকেন পাইলাম না। আচ্ছা, কোনো সমস্যা নাই। এইবার আমরা শিরে একটুর জন্য কিন্তু একটা টোকেন পাই নাই। ভাই বুঝলাম না, টোকেনের সাইডে একদম বাড়ি বুড়িতে যায় কিন্তু টোকেন দিতেছে না। আরে ভাই রে ভাই, টোকেন যে কখন দিব? তো দেখো আমরা কিন্তু অলরেডি 1700 ডায়মন্ড খরচ করে লাইছি, টোকেন পাইছি মাত্র একটা। এটা কোনো কথা? রে ভাই, 40 স্পিনে আরো একটা টোকেন পাইছি, 2টা টোকেন পাইছি, 2টাই 40 স্পিনে। আমার প্রায় 2000 ডায়মন্ড শেষ, 2000 ডায়মন্ড অলরেডি শেষ। দেখো 2টা টোকেন পাইছি, তার মানে বুঝতে পারতাছো এই ইভেন্টটা বাইর করতে কত ডায়মন্ড লাগবে। অলরেডি আমাদের কিন্তু 2000 ডায়মন্ড শেষ। 2000 ডায়মন্ডে আমরা টোকেন পাইছি মাত্র 2টা, তো আমাদের কিন্তু আরো 3টা টোকেন লাগবে। তো এবার আর উইকলি মান্থলি মারবো না, এবার আমরা চলো 2500 ডায়মন্ড টপ আপ করি। 2500 ডায়মন্ড টপ আপ করে দেখি আমাদের 2500 ডায়মন্ড দিয়ে দেয় কিনা। তো টপ আপ করার জন্য আমরা কিন্তু আবার আশা পড়ছি লিউ টপ আপে। 2500 ডায়মন্ড সিলেক্ট কিরা, এই যে এখন আমরা বিকাশ সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এই যে নাম্বারটা কপি করবো, কপি করা বিকাশে গিয়া টাকাটা পাঠাইয়া এই যে ট্রানজেকশন আইডি কপি করা পেস্ট করে দিছি, শেষ। আইডিতে কিন্তু ডায়মন্ড চলে গেছে। তো চলো এখন আমরা আবার স্পিন মারি। আর দেখছো লিউ টপ আপে কত কম সময় লাগে, মাত্র 5 থেকে 6 সেকেন্ড লাগে আইডিতে ডায়মন্ড যেতে। তো চলো স্পিন মারি। আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছি, 40 স্পিনে টোকেন 2টা দিছে, 2টা টোকেনে কিন্তু 40 স্পিনে দিছে। তো চলো এবার আমরা আবার স্পিন মারি। এই তো একটা মারলাম 5-এর স্পিন, না কিছুই দিল না। তো আমরা এবার কিন্তু আরো একটা 5-এর স্পিন মারমু, এইবার আমাদের কিছু দেয় নাই। এটা কোনো কথা ভাই? বুঝলাম না, ডায়মন্ড কত খাইব গাড়ি না, এটা কিসের ইভেন্ট দিছে? ও টোকেন একটা পাইয়ে গেছি ভাই, আমার কাছে হয়ে গেছে 3টা টোকেন। তাই লাগে কটা? আর লাগে 2টা টোকেন। এইবার আশা করি আমরা 2টা টোকেন পেয়ে যাবো ইনশাল্লাহ অল্প ডায়মন্ডের মধ্যেই। তো চলো এবার আমরা স্পিন মারতে থাকি, গাড়িটা দেখি আমাদের থেকে কত ডায়মন্ড খায়। তো আবার একটা 5-এর স্পিন মারলাম, এবার দেখি গাড়ি নাই কি দেয়, টোকেন কি একটা দিব কিনা। টোকেন, ও ভাই টোকেন পেয়ে গেছি। আমাদের কাছে যাও অলরেডি 4টা টোকেন হয়ে গেছে, আইডিতে ডায়মন্ড আছে আরো 700-র উপরে। তার মানে একটা টোকেন আমাদের মোটামুটি নিশ্চিত। আমরা আশা করতে পারি এই ডায়মন্ডের মধ্যে একটা টোকেন পেয়ে যাবো। আর যদি না পাই তাইলে কিন্তু আমাদের আবার টপ আপ করা লাগবে। আমার সাথে একবার এরকম হয়েছিল, একটা টোকেনের জন্য আমি লাস্টে প্রায় 4000 না 5000 ডায়মন্ড খরচ করছিলাম। কোন ইভেন্টে আমার মনে নাই, বাট আমি খরচ করছিলাম, আমার খেয়াল আছে। তো চলো আর আছে আইডিতে ডায়মন্ড 300। এই 300 ডায়মন্ডের মধ্যে কি আমরা একটা টোকেন পামু কি রে ভাই? 40 স্পিন মারি, 40 স্পিন মারলে মোটামুটি আশা থাকে। তো আমরা এবার একটা বড় স্পিন মারলাম, এইবার ও ফাইনালি ভাই 5টা টোকেন পেয়ে গেছি। চলো এবার আমরা ইকুইপ করি, মানে কংগ্রাচুলেশন আগে করে লই। এই যে ক্লাইম্ব করলাম, ক্লাইম্ব করে ইকুইপ করবো। এই তো ইকুইপ করে ফেললাম। দেখো ভাই কতগুলো অ্যানিমেশন দিছে ভাই রে ভাই। এই বান্ডেলটা আসলে লেজেন্ডারি বান্ডেল। অনেক লেজেন্ডারি বান্ডেল আছে যেগুলো শুধু নামেই লেজেন্ডারি, বলতে গেলে তেমন কিছু একটা ভালো লাগে না। কিন্তু এই বান্ডেলের দেশ থেকে শুরু করে দেশটা যেমন তেমন অ্যানিমেশন গুলো ভাই প্রত্যেকটা জিনিস জোস। আর আমি জানি এই বান্ডেলটা অনেকেরই স্বপ্ন, অনেকেরই পছন্দ। হয়তো অনেক মানুষ আছে যারা টাকার জন্য নিতে পারে না। তো বান্ডেলটা কাদের কাদের পছন্দের বান্ডেল হওয়ার পরেও টাকার জন্য নিতে পারো নাই, কমেন্টে জানাইও। আমি দেখতে চাই এই বান্ডেলটা কতজন নিতে পারে নাই। আর তোমাদেরকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দেই, আমরা কিন্তু খুব শীঘ্রই একদম প্রপারলি কামব্যাক করবো মেইন চ্যানেল দিয়া ইনশাল্লাহ, রেডি থেকো।